দেশে অনলাইনে প্রতারণা এবং অপরাধ দুটোই যেন বাড়ছে একে অপরের সাথে পাল্লা দিয়ে। প্রতিদিনই এসবের শিকার হচ্ছেন শত শত মানুষ, কিন্তু এর বিপরীতে আইনের দ্বারস্থ হওয়ার সংখ্যা কিন্তু একেবারেই কম। অপরাধীদের আটক বা শাস্তির আওতায় আনার পরিসংখ্যান একদম তলানিতে। সংশ্লিষ্টরা বলছেন যে অনলাইন অপরাধ দমনে সবারই সচেতন হওয়া খুবই জরুরি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ইন্টারনেট বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশই বলা চলে। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ, কাজের তাগিদে হোক বা বিনোদনের জন্য সবাই যেন মজেছেন অনলাইন দুনিয়ায়। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটুকুও কম নয়। ইন্টারনেট ব্যবহারকারী নারীদের প্রতিনিয়ত পড়তে হয় নানা বিড়ম্বনায়। অশ্লীল বার্তা, কুরুচিপূর্ণ কমেন্টসের পাশাপাশি পোশাক নিয়েও অনলাইনে বাজে মন্তব্য মোকাবেলা করতে হয় নারীদের। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপসের তারা বাজে কটূক্তিকর মেসেজ দিচ্ছে বা বিভিন্ন ছবিতে গিয়ে বাজে মন্তব্য করে আসছে। এখন সোশ্যাল মিডিয়াতে যতই প্রাইভেসি রাখি কিংবা যতই প্রোফাইলটাও লক করে রাখি না কেন, আমাদের উপরই দেখা যায় যে কোনো না কোনো একটা হ্যারাসমেন্টের মতো আমরা পাই। সেটা ফেক অ্যাকাউন্ট আমার নামেই খুলে হোক কিংবা আমার আইডিতেই দিয়ে হোক, এমন আমি এরা সচরাচর পেয়েই থাকি। এরকমই হয়রানির শিকার হন নাটোরের এক ভুক্তভোগী নারী। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলে পরে ক্ষমা চায় উত্ত্যক্তকারী হামিদুল। ভুলভ্রান্তি হলে ক্ষমা চা। ওকে ভাইয়া, আমি সরি বলছি। আমি বলি ভাইয়া, আমি বলি যদি আপনার চালান বা আমি চালান ভুলভ্রান্তি মেলা কিছু হয়ে যায়। কিন্তু অনেকেই সমাজের ভয়ে ও পারিবারিক চাপে বিষয়গুলো কাউকে বলেন না। এতে পার পেয়ে যায় অপরাধীরা। আমরা মেয়েরা কিন্তু সহজে এই প্রতিকার নিতে চাই না। বিভিন্ন রকম বাধা বিপত্তি, পারিবারিক একটা অসঙ্গতি বা সমাজের মানুষ কি বলবে, এই ধরনের একটা বাধা বিপত্তি থেকে মেয়েরা এই জড়তা থেকে বের হতে পারে না। মেয়েরা আগায় আসতে চাইলেও পরিবার তাদের আবার একটা বাধার কারণ হয়, সামাজিকভাবেও হয়, পরিবার থেকেও হয়। আমরা যদি মুখ খুলি সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদেরকেই বিভিন্নভাবে দোষারোপ করা হয় যে হয়তো আমরা নিজেরাই খারাপ। অনলাইনে প্রতারণার শিকার লোকের সংখ্যাও কম নয়। তেমনই এক প্রতারকের খপ্পরে পড়েছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী গোলাম রাব্বানী। ভুয়া কথোপকথনের স্ক্রিনশট নিয়ে বেশ জটিলতায় পড়েন। পরে মামলা হলে বেরিয়ে আসে অপকর্মের মূল হোতার পরিচয়। অন্যের নামে ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহার, ভুয়া মেসেজের স্ক্রিনশট, মোবাইল ব্যাংকিং প্রতারণা সহ এরকম ডিজিটাল অপরাধের তালিকা বেশ লম্বা। প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি প্রতারক ও প্রতারণার ধরন দুটোই বাড়ছে দিন দিন। মোবাইলের যে ফেক চ্যাটিং যে বিষয়টা, এটা খুবই ইজি ওয়েতে যারা প্রতারণা করে এটা তৈরি করে। এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে যদি ফেক চ্যাটিং মেসেঞ্জার যদি লিখেন তাহলে অনেক ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি খুবই জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ছোট্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি পুরো অরিজিনাল মেসেঞ্জার যেমন আছে, অরিজিনাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইজি ওয়েতে তৈরি করা যায়। আইনজীবীরা বলছেন অনলাইনে অপরাধ বা প্রতারণার সম্মুখীন হলে দ্রুত আইনের আশ্রয় নিতে। পুলিশ জানায় অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে সচেষ্ট রয়েছেন তারা। এই ধরনের যখন সিচুয়েশনে কেউ পড়ে তখন তাকে সর্বপ্রথম আগে আইনের আশ্রয়ের জন্য এগিয়ে আসতে হবে, সাহায্য লাভের জন্য। সে যদি আইনের সাহায্য নিতে আসে তাহলে সে সরাসরি থানাতে যেতে পারে, তাছাড়া মাননীয় আদালতে আসতে পারে। বাংলাদেশ পুলিশ প্রত্যেক থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক করেছে এবং সেখানে প্রত্যেক থানায় মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা হচ্ছে। তারা যাতে লোক লজ্জার ভয়ে উঠে নির্দ্বিধায় সেখানে যে কমপ্লেইন করতে পারে। অনলাইন জগতে নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে 2025 সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।